মুসলিম শরীফের হাদিস 2137 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় চারটা কথা আছে। কয়টা? চারটা কথা, চারটা শব্দ আল্লাহ তাআলার কাছে প্রিয়। কয়টা? চারটা। এক নাম্বার হলো সুবহানাল্লাহ, দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ, তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার হলো আল্লাহু আকবার। এই কথাগুলো কার কাছে প্রিয়? আল্লাহর কাছে। আর একটু আস্তে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু শীতের মৌসুম, অনেক সময়, অল্প সময়, ঠিক কিনা? আমরা অল্পতে ছেড়ে দিব, অল্প কথা বলবো, কিন্তু খেয়াল করে শুনবেন। শুধু আজকে কথা বলা আলহামদুলিল্লাহ এই শব্দটা নিয়ে কথা বলবো। আল্লাহর প্রশংসা কার? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে চারটা শব্দ হলো প্রিয়। জামিউস সগীর বা সহিহুল জামি' নামক কিতাবের মধ্যে এসেছে 1718 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, এই চারটা শব্দ শুধু আল্লাহর কাছে প্রিয় তা নয়, আমি নবীর কাছেও এই চারটা শব্দ হলো অতি প্রিয়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোন বান্দা যদি সুবহানাল্লাহ এই শব্দটা যদি পড়ে, সাথে সাথে তার আমলনামায় আল্লাহ তাআলা 20টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনারা পড়েছেন, আপনাদের আমলনামায় 20টা নেকি যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন তার আমলনামায় 20টা নেকি যোগ করে দেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি পড়ে আল্লাহু আকবার, তাহলেও তার আমলনামায় নবী বলেন সাথে সাথে 20টা নেকি যোগ করে দেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি পড়ে আলহামদুলিল্লাহ, নবী বলেন তার আমলনামায় 20টা নয়, তার আমলনামায় 30টা নেকি লিখে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, 20টা নেকি লিখে আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা 20টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহর অনেক ফজিলত। নবী বলেন এই আলহামদুলিল্লাহ আমার কাছেও দামি, আল্লাহর কাছেও দামি। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের আরেকটা হাদিস 2695 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবগুলা থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলা সবগুলা থেকে বড় দামি। শুধু তাই না, কোন ব্যক্তি যদি এই শব্দগুলা পড়ে, এই হাদিসের মধ্যে এসেছে 30টা নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন এবং 30টা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ।